কাল রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুর্নীতি ও গণহত্যার বিচার সহ দেশের সকল ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে সবার সাথে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। বৈঠকে ছিলেন সহকর্মী শারমিন নীরা। গতকালকে শপথ, এরপর সকালে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি সহ যারা উপদেষ্টা রয়েছেন তারা সাভারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরবর্তীতে যান শহীদ মিনারে, সেখানেও গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তবে এবারের কথা বলা এই কারণে গুরুত্বপূর্ণ যে গতকালকে দায়িত্ব নেওয়ার পরে অর্থাৎ শপথের পরে আজকে দফতর বন্টন হয়েছে এবং অনানুষ্ঠানিক একটি বৈঠকে তারা করেছেন প্রায় 11:30 থেকে 4:30 পর্যন্ত। এরপর এখানে যিনি সদস্য রয়েছেন একজন উপদেষ্টাদের সৈয়দা রিজওয়ানা হাসান তিনি এবং নাহিদ, এই দুজন আসলে কথা বলেছেন। বেশ কিছু পয়েন্টকে তারা গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা, যতগুলি হত্যাকাণ্ড হয়েছে তারা এটাকে গণহত্যা বলতে চান, প্রতিটি গুলির বিচার হবে, কি বিষয় অগ্রাধিকার হবে সেগুলোকে তারা অ্যাড্রেস করেছেন। কি বলেছিলেন তারা, আমরা বরং সেটা শুনে আসি। অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে। সেই হয়রানিমূলক মামলাগুলো কি করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু আইন আছে যেটা আপনারাও ভুক্তভোগী, যেমন আইসিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এখন আবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট। তো আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা চলছে। হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে। অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন যে যত রকমের ইভিল প্র্যাকটিসগুলো আছে সেইগুলোকে যদি উনি অ্যাড্রেস করতে হয় তাহলে তো উনার অনেক জায়গাতে তো আপনারা জানেন পদত্যাগ ভ্যাকেন্ট হয়ে আছে, ঠিক লোকগুলোকে দিয়ে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে অবশ্যই ওগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখানে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোও কিন্তু সেই স্বৈরাচারী ব্যবস্থার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। সেই জায়গায় ছাত্রদের নেতৃত্বেই কিন্তু এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। ছাত্রদের উপর আস্থা রেখে জনগণ রাস্তায় নেমে এসেছে। ছাত্ররা যখন সরকারে এসেছে এবং রাষ্ট্রের সংস্কারের জন্য কথা বলছে, আমরা মনে করি জনগণও সেই জায়গা থেকে এই তরুণ ছাত্রদের উপরে আস্থা রাখবেন। এর বাইরে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল এই ক্যাবিনেটের কলেবর আসলে কত দিন হবে, অর্থাৎ সময়কাল কতটা হবে সে বিষয়ে সাফ জবাব মেলেনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে প্রায় 5 ঘন্টা বৈঠকের পরে রাজারবাগে যাওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। তবে আগামীকালকে রংপুরের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা সহ দুজন যে শিক্ষার্থী যারা আন্দোলনের সাথে ছিলেন, যারা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জায়গা করে নিতে পেরেছেন, তারাও প্রধান উপদেষ্টার সাথে রংপুরে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের দপ্তর বন্টন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব সহ শপথ নেওয়া বাকি 13 উপদেষ্টার দপ্তর বন্টনের কথা জানানো হয়। শুক্রবার শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে কয়েকজন উপদেষ্টা দ্রুত দেশ গড়ায় নিজেদের নিবেদনের প্রত্যয় জানিয়েছেন। শারমিন নীরার রিপোর্ট।